এখন নাকি রিলস দেখার জন্য এখন পুশ আপ দেওয়া লাগবে, লাইক সিরিয়াসলি ম্যান। আর এটা হলো সেই অ্যাপ সোশ্যাল সেন্টি যেটা তোমাদের রিলস ব্লক করে দেয়, অ্যান্ড প্রত্যেক পুশ আপ দেওয়ার জন্য তুমি 1 মিনিট করে রিলস দেখতে পারবা। আরও কী কী ফিচার্স আছে সেই নিয়ে এই ভিডিওটা, চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এটা সোশ্যাল সেন্টি অ্যাপ যেটার বর্তমান ভার্সন হলো 0.3.5। আমি জাস্ট এটাতে অবাক যে এই অ্যাপটার 0.3 ভার্সনে আইসা এই কিলার ফিচার্সগুলো আছে, তাহলে ফিউচারে কি হবে। তো নর্মাল কথা, মুদ্রা কথা, আপনি এই অ্যাপটা যখন ইনস্টল করবেন তারপর এটা জাস্ট একবার ক্লিক করলে আপনার ফোন থেকে সব রিলস ব্লক হয়ে যাবে। অ্যান্ড কোন কোন সোশ্যাল মিডিয়াতে রিলস ব্লক হয় ওটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। ইনস্টাগ্রাম এতে দ্যাটস মিন আপনি ফেসবুক চালাইতে পারতেছেন, ফেসবুকে অনলাইন ক্লাস করতে পারতেছেন, ফেসবুকে সব কাজ করতে পারতেছেন, জাস্ট রিলস দেখতে পারতেছেন। আর রিলস ক্লিক করলে এটা অটোমেটিকলি ব্লক করে দিতেছে। ইউটিউবেও সেম, ইউটিউবে শর্টস অ্যান্ড এইগুলাই। এটা ছিল নর্মাল, এটা একটা নর্মাল ফিচার্স ছিল। বাট এখানে নতুন একটা ফিচার্স দেখলাম, সেটা হলো সেফটি মোড বি লাইক আপনি যখন এটা অফ থাকবে, যখন আপনি অন করবেন, যেমন আমার ক্ষেত্রে এরকম হয় যে আমি সকালে ঘুম থেকে উঠছি, এখন প্রথম কাজ হয় আমার ফোনটা চেক করা যে কয়টা বাজে, দ্বিতীয় কাজ ভাই অটোমেটিকলি আমার হাত ফেসবুকের মধ্যে চলে যায়। তো এই অ্যাপটা এটাই করে যে আপনি যখনই ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা আপনাকে একটা কাউন্টডাউন দিবে, দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি সত্যিই অ্যাপটা ইউজ করতে চান। তারপর আপনি এই অ্যাপটা চাইলে ফেসবুক চালাইতে পারবেন, নইলে আপনি কেটে দিতে পারবেন। তো এটা আপনার ইচ্ছা। তো এটা ছিল হলো সেফটি মোডের। অ্যান্ড আর একটা ফিচার্স হলো, মনে করেন আপনি এত কিছু করছেন কাহিনী করে, এখন ফেসবুকে ক্লাস করতে গেছেন বা আপনার গ্রুপ বা স্কুলে আপডেট দেখতে গেছেন, এখন আপনি রিলস তো ব্লগ, আপনি ফেসবুকে নিউজ ফিডে খালি স্ক্রোল করতেছেন, তো সেই ক্ষেত্রে স্ক্রোল লিমিটার যেটা দিয়ে আপনি কি না স্ক্রোল লিমিট করে দিতে পারবেন। এগুলা বাই ডিফল্ট আপনি যদি অন করে দেন, তাহলে এই অ্যাপটা লিটারেলি ডিটেক্ট করতে পারে যে আপনি কত মিনিট স্ক্রোল করলেন, তারপর কত মিনিট করলেন। তো সেই ক্ষেত্রে আপনাকে লিমিট করে দেবে যখন দেখবে আপনি মাইন্ডলেস বা ডুম স্ক্রোলিং করতেছেন। তো ওই ক্ষেত্রে এটা একেবারে প্রোডাক্টিভ অ্যাপ, যে অ্যাপটা আপনাকে টাইম বাঁচাবে ফুল। অ্যান্ড আরও যেই ফিচার্সগুলো বলছি, যদি মনে করেন আপনার রিলস দেখতে মন চায়, সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করলে রিলস আনব্লক হয়ে যাবে। দ্যাটস মিন আপনি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় রিলস দেখতে পারবেন। তাহলে তো এরকম কোনো লাভ হইলো না, কারণ এই অ্যাপটা আপনাকে প্রোডাক্টিভ বা আপনার সময় বাঁচানোর জন্য। কিন্তু এই অ্যাপটার যে নতুন আপডেটে এটা আসছে যে আপনার যখনই আপনি রিলস আনব্লক করে রাখছেন, অটোমেটিকলি এখানে দেখেন রিমেইন টাইম টুডে লেখা 8 মিনিট এত সেকেন্ড। তার মানে 8 মিনিট এত সেকেন্ড পর অটোমেটিকলি এটা রিলস ব্লক করে দিবে। আর আপনাকে ডেইলি 10 মিনিট এখানে থাকবে। ডেইলি যদি আমি দেখেন রিলস করা, তো এখানে আমার কাছে 10 মিনিট ডেইলি থাকবে, অটোমেটিকলি 10 মিনিট আপনি পাবেন প্রত্যেক দিন। আর 10 মিনিট রিলস দেখতে পারবেন। আর তা বাদে যদি আপনার সময় বাড়ানো লাগে বা আপনার রিলস দেখার জন্য সময় অ্যাড করা লাগে, প্লাস আইকনে ক্লিক করে এখানে অপশন আছে, পুশ আপ আছে, গো ওয়াল্ক আছে বা স্টাডি আছে। এই তিনটা মাধ্যমে আপনি টাইম অ্যাড করতে পারবেন অ্যান্ড আপনি রিলস এনজয় করতে পারবেন। কারণ এটা আপনার রিওয়ার্ড আর আপনার ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে পড়ে, যে আপনি একটু হার্ড ওয়ার্কিং করলেন, 1 ঘন্টা পড়লেন, সো 5 মিনিট 10 মিনিট রিলস দেখার টাইম পাইলেন, আরও ইত্যাদি জিনিসগুলা। আর এই অ্যাপটার কিলার ফিচার্স যেটা আমি এখনও বলি নাই, সেটা আর কিছু না, আপনি চাইলে স্পেসিফিক একজন মানুষের রিলস দেখতে পারবেন। বা মনে করেন সবাই তো আর টিকটকার মার্কা রিলস বানায় না, ওই অ্যাবিলিটি সবার নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি এই মানুষটার বা এরা স্টাডি রিলেটেড কন্টেন্ট বানায়, এর রিলস তো ওই স্টাডি রিলেটেড বা এর জিনিস আমি দেখতে চাই, সেক্ষেত্রে আপনি ওটা অ্যাড করতে পারেন যে আমি এই মানুষের রিলস বা থেকে আসলে এটা আমি দেখতে পারবো, কিন্তু অন্যগুলা না। অলরেডি কিন্তু বাই ডিফল্ট এই অ্যাপটার মধ্যে আমি ওই ফিচার্সটা অ্যাড করে দিছি যে আমার রিলস, আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব রিলস বা শর্টস ভিডিও তোমরা দেখতে পারবা, বাট মানুষের ওইগুলা ব্লক। ওকে, সো সরি ফর দ্যাট। আমি এই ফিচার্সটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য অ্যাড করে দেওয়া ছিল বাই ডিফল্টে। অ্যান্ড এই ফিচার্সটা কিভাবে অন করবা সেটা শুধুমাত্র তারাই জানতে পারবা যারা আমাকে মেল করবা। আমার মেল অ্যাড্রেস হলো mkshaon2024@gmail.com। এই মেল অ্যাড্রেসে যারা মেল করবা
তাদেরকে আমি এই ফিচার্সটা কিভাবে অন করবা বা আরও গোপন যত ফিচার্স আছে ওই সম্পর্কে জানাবো। ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, বেঁচে থাকলে আবার দেখা হবে।